আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুরা। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা গরুকে সিমেন্ট পুশ করাবো। তো পানি মাপা হচ্ছে থার্মোমিটার দিয়ে। তো আমরা 33 থেকে 37 ডিগ্রির মধ্যে আমরা পানির তাপমাত্রাটা নিব। নেওয়ার পর সেই পানিটা ঠান্ডা একটু যদি বেশি থাকে তাহলে গরম করবো, অথবা গরম বেশি থাকলে ঠান্ডা করবো। করার পরে আমরা সেখানে সিমেন্ট তৈরি করবো। তো সিমেন্ট দিচ্ছি, এই সিমেন্ট এখান থেকে নিয়ে শাহিওয়াল ফ্রিজিয়াম যে কোনো একটা জাতের ফ্রিজিয়াম। তো আমি শাহিওয়াল ফ্রিজিয়াম দিব। ফ্রিজিয়ামের এটা হচ্ছে 75% এইচএফ কর 68 62 রাজশাহী বোল। তো এই সিমেন্টটা থ্রোয়িং করলাম। থ্রোয়িং 7 থেকে 10 সেকেন্ড এখানে পানিতে রাখার পরে সেটা আমরা রেখে তুলে নেবো। নেওয়ার পর মুখে ভালো করে লাগাই দিতে হবে। তো মুখে লাগাই দিয়ে তারপর আমরা সবকিছু বন্ধ না রাখলে আসলে নাইট্রোজেন পড়ে যাবে। নাইট্রোজেন যদি না থাকে তাহলে কিন্তু বাঁচবে না। প্রতিদিন নাইট্রোজেন দিতে হয়, তাহলে প্রতিদিন নাইট্রোজেন দিতে হবে। অন্তত 2 দিন পর পর দিতে হবে, বেশি কাজ হলে 1 দিন পর পর দিতে হবে, এবং কম কাজ হলে 2 দিন পর পর দিতে হবে নাইট্রোজেন। তো সিমেন্ট হয়ে গেছে। সিমেন্টটা তুলে নিয়ে আমি এখন বর্তমান মানে 8-10 সেকেন্ড হতে যে সময়টা লাগে, তারপরে এখান থেকে সিমেন্টটা তুলে নিয়ে আমরা, তো 10 সেকেন্ড হয়নি এই জন্য আমরা রেখেছি। ভিডিওটা একটু স্লো হয়েছে, একটু স্লো হওয়ার কারণে আর কি বেশি সময় লাগতেছে। তো আমরা এখান থেকে তুলে নিব। তুলে নেওয়ার পর যে এআই গান আছে আমাদের গরুকে প্রজনন করার জন্য, এআই গান আছে, এআই শিট আছে, এবং একটা কেসির প্রয়োজন আছে। তো কেসি দিয়ে আমরা আগে মাথাটা কেটে নিব। মাথাটা কেটে নেওয়ার পর আগে ঢুকিয়ে নিব এআই গানের মধ্যে, ঠিকঠাক ভাবে ঢুকিয়ে নিব। নেওয়ার পর আমরা সিমেন্টের মাথাটা কেটে দিব। সিমেন্টের মাথাটা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা AI2 পরাবো। এআই গানে এআই সিট পরাবো। এআই সিট পরাবো। এআই সিট পরানোর পর আমরা দেখবো যে আসলে বীজটা ভালো কিনা। এই জন্য দেখবো যে আসলে উপরে আসলো কিনা বীজটা। যদি আসে তাহলে ভালোই, না আসলে পরে চেঞ্জ করতে হবে সিমেন্ট প্রয়োজনে। তো যদি সিমেন্টের মধ্যে যদি আসলে শুক্রাণু না থাকে তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তো পরিষ্কার পরিচ্ছন্নতা একটা পলিথিন প্রয়োজন। একটা পলিথিন একবারই ব্যবহার করা প্রয়োজন, বারবার প্রয়োজন করা যাবে না। তো তারপরে পেটের মধ্যে থেকে যেগুলো মলমূত্র সবগুলো বের করতে হবে। অবশ্যই যত পেটের মধ্যে মলমূত্র বের করতে হবে, এবং গরুর পেটের মধ্যে হাত দেওয়ার 4 ঘন্টা আগে খাবার দেওয়া যাবে না, এটা আসা যাবে। এবং সকালে গরম হলে সন্ধ্যাবেলা দিতে হবে, এবং সন্ধ্যাবেলায় গরম হলে পরের দিন সকালে প্রজনন করতে হবে। তো 12 ঘন্টা থেকে 18 ঘন্টার মধ্যে প্রজনন করতে হবে। প্রজননটা নিয়ম ঠিক মতন করতে হবে, যাতে বেশি গরম না থাকে অথবা কম গরম না থাকে। এভাবে কিন্তু করতে হবে, বা হিটটা ঠিক মতন আছে কিনা সেটাও দেখতে হবে, তাহলে কিন্তু কনসেপ্ট করবে না। এটার অনেক কথা আছে, এগুলা কথা বিস্তারিত একটা বড় ভিডিও তৈরি করব। আপনারা যে কোনো সমস্যার জন্য আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো প্রয়োজন তথ্য অথবা আমার ইনবক্সে ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করুন। এবং বীজ দেওয়া হয়ে গেলে পরে পিছনেরটা একটু অন্তত 10 থেকে 12